অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। ধীরে ধীরে ওবিসি কাস্ট সার্টিফিকেট কেসটি রাজ্যের অন্যতম ইস্যু হয়ে উঠছে বলে মনে হচ্ছে না? কত কিছু হওয়ার ছিল, কত কিছুই না করার ছিল, কিন্তু করতে পারছে না, হতে পারছে না, শুধুমাত্র এই ওবিসি কাস্ট সার্টিফিকেট কেসের কারণে। প্রশ্ন হচ্ছে, এই কেসের সাথে নিয়োগের কী সম্পর্ক? আগেও তো ওবিসি ছিল, নিয়োগ তো হতো। বিষয়টি হলো, বর্তমান সরকারের আমলে কিছু সম্প্রদায়ের মানুষদের কাস্ট সার্টিফিকেট প্রদানের সুবিধা দেওয়া হয়। তবে সম্ভবত আগেও এই সম্প্রদায় থেকে এই সুবিধা যে একেবারেই ছিল না তা কিন্তু নয়। তবে এই কেসের ফলে নিয়োগ সহ রাজ্যের বিভিন্ন জনহিতকর ও প্রয়োজনীয় ইস্যু বিলম্ব হলেও সুদূর প্রসারী রাজনৈতিক সফলতা মোটামুটি রয়েছে বলেই মনে হয়। কেউ যে কারোর জন্য লড়াইয়ে আছে, কেউ যে কারোর জন্য স্বার্থ রক্ষা করছে তা স্পষ্ট হবে। অন্তত এতটুকু লাভ থাকতেই পারে। সুপ্রিম বিচারে রায় পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, দু ক্ষেত্রেই রাজনৈতিক চাপানোতর বা প্রভাব রয়েছে। তবে এই ওবিসি কাস্ট সার্টিফিকেট কেসটির ফলে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে সরাসরি নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওবিসি কাস্ট সার্টিফিকেটের যে একটা রিলেট করা, এই বিষয়টি স্পষ্ট হচ্ছে। কেননা শূন্য পদের নিরিখে যদি দেখা যায় যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জেনারেলে এতটি শূন্য পদ রয়েছে এবং ওবিসি এতে যে শূন্য পদের সংখ্যা রয়েছে, ওবিসি বিতে একটি শূন্য পদের সংখ্যা রয়েছে, এসসিতে শূন্য পদের সংখ্যা রয়েছে, হ্যান্ডিক্যাপ্টের শূন্য পদের সংখ্যা রয়েছে। তো এই ওবিসি কাস্ট সার্টিফিকেট মামলাটি না মিটলে মূলত শূন্যপদের যে বিভাজন, শূন্যপদের যে পার্সেন্টেজ অনুযায়ী, যে শতকরা অনুযায়ী শূন্যপদের যে তালিকা প্রস্তুত করা তা সম্ভব হচ্ছে না, যে কারণেই এই নিয়োগ প্রক্রিয়াগুলো বিলম্বিত হচ্ছে। ফলে এই কেসের সঙ্গে যে একেবারে নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই এটিও বলা যাবে না। সুতরাং এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে। এছাড়াও বয়সের যে তারতম্য, অর্থাৎ বয়সের যে ছাড়, এই কাস্ট সার্টিফিকেট থাকলে 3 বছরের বয়সের ছাড়, এসসি সার্টিফিকেট থাকলে 5 বছরের বয়সের যে ছাড়, সেই ছাড়েরও সুবিধা রয়েছে। সুতরাং যে সার্টিফিকেটগুলি হাইকোর্টের রায়দানের ফলে বাতিল হলো, তারা সুপ্রিম কোর্টে কেস রয়েছে এবং সেই কেসের নিষ্পত্তি হয়নি বলে যদি ওবিসি সার্টিফিকেটকেই আবার সেই নিয়োগের ক্ষেত্রে দেখায়, তাহলে তাদেরকে কি এই সুযোগ সুবিধা দেওয়া হবে বা দেওয়া যাবে? এই বিষয় নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হবে। সুতরাং এই বিষয় নিয়ে বিতর্ক বা এই বিষয় নিয়ে নিয়োগের জটিলতা বা জটিল পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে কারণেই মূলত নিয়োগ প্রক্রিয়াগুলি বিলম্ব হচ্ছে এবং সরকার এই সিদ্ধান্তে হয়তোবা উপনীত হয়েছেন যে এই ওবিসি কাস্ট সার্টিফিকেট মামলা না মিটলে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে না বা করা উচিত হবে না। তবে ভিন্ন মত থাকতেই পারে, বিভিন্ন রাজনৈতিক মতামত বা চিন্তাভাবনা থাকতে পারে, অর্থনৈতিক চিন্তাভাবনা থাকতে পারে। বিভিন্ন আঙ্গিকে এই কাস্ট সার্টিফিকেটের প্রভাব এবং কাস্ট সার্টিফিকেটের সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ের যে সম্পর্ক তা নিয়ে মত প্রকাশ বা মতামত থাকতেই পারে। এখন এই ওবিসি মামলাটি ধীরে ধীরে যেন জটিল হয়ে উঠছে আমাদের কাছে। কারণ ওবিসি শংসাপত্র যাচাইয়ের জন্য রাজ্যের পদক্ষেপের বিরোধিতা এবং নতুন মামলা দায়ের হয়ে গেল হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি ভুক্তদের সংরক্ষণের বিষয়ে নতুন করে রাজ্যে সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হলো। এ বিষয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, 2010 সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি।
এই অবস্থায় ওবিসি চিহ্নিত করতে নতুন সমীক্ষা শুরু করেছে রাজ্য। ওই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান ওই আইনজীবী। প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ বিষয়ের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। প্রধান বিচারপতি জানান, দ্রুত শুনানির আবেদন বিবেচনা করা হবে। প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ করতেই হচ্ছে যে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি সমীক্ষা সংক্রান্ত মামলায় অর্থাৎ মামলার শুনানিতে রাজ্যেও জানিয়েছিল কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল মহাশয় শীর্ষ আদালতে জানান, হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশে এই অবস্থায় ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জিও জানান রাজ্যের আইনজীবী সিব্বল। তার আবেদন মেনে রাজ্যকে 3 মাস সময় দেয় শীর্ষ আদালত। বিচারপতি বি.আর. গগৈ সেদিন বলেন, একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম। জুলাই মাসের পরে ওই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত একটি বিষয় যে এর আগে রাজ্যে যে ওবিসি সংরক্ষণের চালু ব্যবস্থা খারিজ হয়েছিল কলকাতা হাইকোর্টে, হাইকোর্টের নির্দেশেই বাতিল হয়েছিল ওবিসি শংসাপত্র, সেই নির্দেশেরই বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য। রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। গত 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। সুতরাং এই কথাটি স্পষ্ট, 2010, তার মানে এই সরকার এবং এর আগেরও সরকার, এই যে সময় 2010-11 যে সময়টি, সেই সরকারের শাসনকালেই অর্থাৎ সেই সময় থেকেই দুটি সরকারের শাসনকালের অংশই পড়ছে এখানে। 2010 থেকে 2010 সাল থেকে যে সব ওবিসি সার্টিফিকেট তৈরি হয়, সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তারই প্রেক্ষিতে 3 মাস সময় দিয়েছিল শীর্ষ আদালত। এর পরেই কিন্তু ওবিসি শংসাপত্র যাচাইয়ের জন্য রাজ্যের পদক্ষেপের বিরোধিতা চলে আসে, নতুন মামলা দায়ের হয় হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ বিষয়ে মামলা দায়েরের করার অনুমতি দিয়েছে। তো একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে এই ওবিসি কাস্ট সার্টিফিকেট মামলাটি রাজ্যে কোন অবস্থায় গিয়ে পড়ছে এবং রাজ্যের নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে। বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টিও কিন্তু জানিয়েছেন যে এই কেসটা মিটলেই প্রায় 2-3 লক্ষ সরকারি নিয়োগ কিন্তু চালু হবে বা ত্বরান্বিত হবে, প্রসেস চালু হতে পারে। তো এমতো অবস্থায় এই যে কাস্ট সার্টিফিকেটের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার যে একটি সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক সুস্পষ্ট, সে সম্পর্কে বলা যায় যে নিয়মমাফিক একটি সম্পর্ক রয়েছে। সেই নিয়মমাফিক সম্পর্কে অর্থাৎ নিয়োগে আবার যাতে কোনো জটিলতা না তৈরি হয়, সে কারণেই এই কেসটি মিটলে সেই জটিলতা থাকবেও না। তো এই কেসটি আগে মিটুক, তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। এই বিষয়টি সর্বস্তর থেকেই কিন্তু আসছে, এভাবেই আসছে, এর বিষয়টি উঠে আসছে। শিক্ষা ও শিক্ষক নিয়োগ এবং বিভিন্ন নিয়োগের তথ্য সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।